হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে হচ্ছে থার্সডে। সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক যা যা কাজ বাজ ছিল সেগুলোকে সেরে আর কি কাজ করব, মানে সব ঘরে তো ধুলো, মানে যেটাই পরিষ্কার করতে যাই সেটাই নোংরা হয়ে যায়, মানে তৎক্ষণাৎ আবার নোংরা হয়ে যায়। তো যাই হোক, অ্যাটলিস্ট মাস্টার বেডরুমটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করি। এই ঘরটাকে সবসময় বন্ধ করে রাখি বিকজ এই ঘরটায় শুই, তো শোয়ার ঘরটা পরিষ্কার না হলে আমার একটুখানি প্রবলেম হয়। আর আমার একটুখানি মানে প্রবলেম আছে এইসবে, মানে একটু যদি চাদরটা কুচকেও যায় আমার ঘুম আসবে না, আমি বারবার করে ঝাড় দিই, মানে এইসব একটু প্রবলেম আছে আমার, ম্যানিয়া বলতে পারো। সবাই বলে নাকি আমার এগুলো ম্যানিয়া। তো যাই হোক, ওরা তো চলে এসছে। এবার এখন না প্রবলেমটা কী হচ্ছে বলো তো, ওরা একটু মাঝে মাঝে সকাল সকাল চলে আসে। তো সকাল সকাল ওরা এলে কি হচ্ছে, ঘুমটা ঠিক করে হচ্ছে না। এবার ঘুমটা ঠিক করে কেন হচ্ছে না, আমি ওদেরকে দরজাটা খুলে দিয়ে আসছি, তারপর শুয়ে পড়ছি, তারপর আরেকজন কেউ আসছে তাকে খুলে দিচ্ছি, আবার শুচ্ছি। আর আজকে তার মধ্যে হচ্ছে পিডিলাইট অ্যাডেসিভ থেকে একজন এসেছিল, টেকনিক্যাল হেড। তো তার সাথেও অনেকক্ষণ মানে কথা বলে টাইম গেল আর কি, প্রায় 1-1.5 ঘন্টা উনি ছিল। উনি অনেক কিছু ডিসকাস করলো, কি ডিসকাস করলো সেগুলো আমি একটু পরে বলছি। তো এইসব করে টোরে আর তো আর কি ঘুম তো টাটা বাই বাই হয়ে গেছে। তো রোজই ভাবি যে দুপুরবেলা একটুখানি স্নান টান করে লাঞ্চ করে শোয়ার চেষ্টা করব, কিন্তু জিম থেকে আসতে টাইম লেগে যায়, আর না হলে ওদের দেখতে হয় বা জল টল চায়, এসব করতে গিয়ে আর সেটা হয় না। তো আজকে ভেবেছি দুপুরে জিম যাবো না, আজকে ভেবেছি যে বিকেলে জিম যাব, দেখা যাক কী করি। সন্ধ্যেবেলা মানে উনি চলে গেলে তোমার জিম যাওয়ার ইচ্ছা আছে আজকে। তো যাই হোক, চলো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস ভিডিও। আই হোপ কি আজকের ব্লগটা একটু তোমাদের সবার খুব ভালো লাগবে। গুড ইভিনিং। দুপুরবেলা একটু হালকা ঘুমিয়ে পড়েছিলাম, তো তাই যাই হোক পিঠে ব্যাগ নিয়ে চলে এসেছি এখন বাড়ি, বিকজ ভেবেছিলাম ওনাদের কাজ হয়ে গেলে আর কি যাবো জিমে, তারপর বাড়ি আসবো। বাট আজকে এখন 6টা বাজে, তো ওনাদের জাস্ট কাজ শেষ হলো, তাই ভাবলাম যদি 6টাতেই যেতে হয় তাহলে 7:30 কেন না, বিকজ আমি আগে যখন জিম করতাম তখন আমি 7:30 পৌনে 1টার দিকে জিম যেতাম, আর ওই টাইমটা আমার অনেকেই চেনাশোনা রয়েছে আর কি, আমার একটা ফ্রেন্ডও রয়েছে। তো সেই কারণে আমি ভাবলাম যে ওই সময় তাহলে জিম থেকে ঘুরে আসবো। তো যাই হোক, চলো এখন ভেতরে যাই, চা ফা খাই, কিছুক্ষণ বাদে জিমের ড্রেস ফ্রেস সব নিয়ে এসেছি, কিছুক্ষণ পরে জিম যাবো। আমার ফ্রেন্ডটা কল করলো, প্রায় কাছাকাছি চলে এসছে, প্রিয়া। তো ওই জন্য আমিও রেডি হয়ে বেরিয়ে এলাম। তো চলো, অনেকদিন পর সন্ধ্যেবেলা জিম যাচ্ছি, ভালোও লাগে, একটু অদ্ভুতও লাগে, মানে অনেককেই চিনি না এখন, আর যেহেতু 2 বছরের একটা গ্যাপ, 2 থেকে 3 বছরের একটা গ্যাপ মধ্যখানে। জিম থেকে সোজা বাড়ি এসছি বন্ধুদের সাথে একটুখানি কফি টফি খেয়ে। আর জিমে তো ব্লগ করা সম্ভব হয়েছিল না, কারণ সন্ধ্যেবেলা খেয়াস থাকে আমি একটু জানি, মানে প্রচণ্ড লোক থাকে, মানে কিলবিল করে লোক যাকে বলে, প্রচুর ভিড় হয়। আর মানে একটা মেশিন ইউজ করার জন্য, মানে সে ফর এক্সাম্পল আজকে আমি ব্যাক মারছিলাম, তো ল্যাগ পুল ডাউনের মেশিনে লিটারেলি 4-5 জন একসাথে, মানে টার্ন ওয়াইজ মারতে হচ্ছে। তো ওই জায়গায় আর ব্লগ করিনি। সব থেকে বড় কথা কি শুনবে, হাসি পাচ্ছিল আজকে, ফোন রাখার আমাদের প্রত্যেকটা মেশিনের ইয়েতে হোল্ডার রয়েছে, মানে যে বটল হোল্ডার থাকে ওই জায়গায় ফোন রাখা হয়। তো ফোন রাখার জায়গা ছিল না আজকে আমাকে ফোন মেশিনের ওপর রাখতে হচ্ছিল। তো যাই হোক, বা পকেটে রাখতে হচ্ছিল, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, বাড়ি এলাম, এসে এতক্ষণ মায়ের সাথে গল্প টল্প করলাম, এবার বেরোচ্ছি, ফ্ল্যাটে যাচ্ছি। চলো ফ্ল্যাটে যাই, গিয়ে ব্লগটা কন্টিনিউ করি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। টাটা। হাই গাইজ, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে টুকটাক যে কাজবাজগুলো ছিল সেগুলোকে সেরে আমি জিম যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, বিকজ আজকে সায়ান একটু রয়েছে, ও কাজগুলো দেখছে আজকে, কারণ রোজ তো আমিই দেখি। তো বললো আজকে ঠিক আছে, আমি একটুখানি অফ নিচ্ছি, অফ নিয়ে আজকে কাজগুলো দেখবো। তো এই হচ্ছে ব্যাপার, আজকে সায়ান কাজ দেখছে, ওই জন্য আমি আজকে টাইমে জিম যেতে পারবো এই সময় আর কি, না হলে তো ওরা যখন লাঞ্চে যায় তখন যেতে পারি। আর এদিকে আর বলো না, কালকে রাতে আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি, বিকজ কালকে রাতে 2 থেকে 3 কারেন্ট অফ হয়েছে, অ্যান্ড প্রত্যেকবারই প্রায় আধ ঘন্টা 45 মিনিট করে একবার মানে যাচ্ছে আর কি কারেন্টটা, একবার আসছে আবার চলে যাচ্ছে। লাস্ট যখন কারেন্ট এসে তখন মেবি 3:30 বাজে।
অ্যান্ড 3:30 অবধি জাস্ট শুধু ফ্যান চালিয়ে শুয়েছিলাম, বিকজ এসি তো ছাড়া যায় না। অ্যান্ড যাই হোক, সেটাও একটা প্রবলেম। এই গরমে এসি ছাড়তে না পারাটা ভীষণ কষ্টের একটা ব্যাপার। আমি তো ভাবছি ইভেন আমার বাড়িতেও, মানে আমার ফ্রেন্ডসদেরও আমি হোয়াটসঅ্যাপে দেখি স্টেটাস দিয়েছি সবাই কারেন্ট নেই করে। তো মানে আমাদের এই এলাকাটা পুরো গেছিলো, মানে আমাদের এখানে গেছে, আমার বাড়িতে গেছে, আমার বন্ধুর ওখানে গেছে, আমার কলেজের ওখানে চলে গেছে, কোথাও পুরো এলাকার কোথাও কারেন্ট ছিল না কালকে। আমি জানি না এটা কী ছিল, মানে লোডশেডিং ছিল নাকি ওই কেবল ফল্ট, না ট্রান্সফরমারের কোনো ইস্যু। কারণ আমার বাবা যখন কারেন্ট অফ হয় দ্বিতীয়বার, তখন বাবা বাইরে গিয়ে দেখতে যায় যে লোক এসছে কিনা কাজ করতে, কী ব্যাপার কী বৃত্তান্ত। দেখে না, কোনো লোকই আসেনি। তো যদি লোকই না আসে তাহলে সারালোটা কে, মানে সারাতেই যদি না হয় তার মানে এটা লোডশেডিং ছিল। জানি না মানে কী করছে ওরা, রাত্রিবেলাটা কী করে কেন বেছে নিচ্ছে। এর থেকে তো ভালো সন্ধ্যেবেলা হোক, ওই 4টে-5টার দিকে হলো, কারেন্ট থাকলো না, তখন ওরা কারেন্ট সেভ করলো বা কিছু করলো, ঠিক আছে। বাট রাত্রিবেলা সারাদিন কষ্ট করে এই গরমে মানুষ একটু ঘুমানোর চেষ্টা করে, সেই সময় যদি কারেন্ট না থাকে কী কষ্ট হতে পারে। তো যাই হোক, সব কিছুর পরে আর তোমাদেরকে বললাম না যে বলেছি আগে হয়তো, যে আমি কন্টিনিউ এসিটা অন করে শুই না। আমি এসিটাকে অন করি, তারপর কিছুক্ষণ বাদে আধ ঘন্টা ধরে চালাই, তারপর অফ করে দিয়ে ফ্যানেই শুই। তো এরকমই মানে আজকেও করেছি। ওই ধরো 3:30টার সময় যখন কারেন্ট এলো, 4টে অবধি এসি চলেছে, তারপর বন্ধ করে, মানে ঘুমের ঘরেই আমি বন্ধ করে দিই। তো এবার বন্ধ করে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। এবার ভোরবেলা তখন কটা বাজে, 6টা 6:30 বাজে, পুরো না ভিজে গেছি, পুরো ভিজে গেছি। আমি দেখছি আমার পিলোটা পর্যন্ত ভিজে গেছে, চপচপ করছে ভিজে। তখন আমি উঠে আবার এসি ছাড়লাম, ছেড়ে বালিশটার ওয়ারটাকে খুলে দিয়েছি। তখন কি করব, ভিজে গেছে তো। তো তারপরে শুলাম। তো তারপরে তো সকালবেলা আজকে 8টার সময় আসার কথা ছিল এই বালি সিমেন্ট, বিকজ আমি তোমাদেরকে বললাম ওরা অ্যাডেসিভ দিয়ে, অ্যাডেসিভ বসানোর আগে ওরা বালি আর সিমেন্টে একটা বেস লেয়ার মানে বানাবে। তো সেই জন্য বালি সিমেন্ট এলো, তারপরে ওরা এলো, মানে টাইলসের লোক যারা কাজ করছে ওরা এলো। এই করে আর ঘুম তো হয়নি, একে অত লেট করে ঘুমালাম, ঘুমও হয়নি। আর কি বলবো, যাই হোক বাদ দাও। তো সব কিছু কাজ বাজ সেটা আমি এখন জিম যাচ্ছি। তো চলো আর বেশি দেরি না করে জিম যাওয়া যাক। এই যে পোর্টারে করে আমাদের অ্যাডেসিভ চলে এসে, আমি আর নিচে যাইনি, ক্যামেরায় দেখছি দাঁড়িয়ে আর ফোনে কোঅর্ডিনেট করে দিচ্ছি। আর বলো না, কি মহা মুশকিলে পড়লাম। পোর্টার এদিকে অ্যাডেসিভ নিয়ে এসছে, এদিকে আমাকে বলছে, পোর্টার বলছে আমি তো আনলোডিং করবো না। আমি বলছি আনলোডিং করবেন না মানে? আনলোডিং নাকি করবে না পোর্টার? আমি বলছি তাহলে কে করবে? বলছে আপনাদের এখানে নাকি লোক আছে। আমি চাই, এই কথা তো আমি একবারও মেনশন করিনি যে আমাদের এখানে লোক নামিয়ে দেবে, বা আপনাদের যদি নিয়ম থাকে যে আপনারা আনলোডিং করবেন না, সেটা তো মেনশন করা উচিত ছিল আমাকে। তো আমি এবার যার থেকে অ্যাডেসিভ আনিয়েছি আর কি, ডিস্ট্রিবিউটার, ওনাকে ফোন করলাম। বলছে যে বিলে তো মেনশন আছে। আমি বললাম অদ্ভুত ব্যাপার, ঠিক আছে আমি নয় মানছি আমার ভুল, আমি বিল পড়িনি, বাট আপনি তো একবার মুখে বলতে পারতেন, একবার যদি মেনশন করতেন তাহলে এই অসুবিধাটা হতো না। আর উনি আমাকে বলেছিলেন সন্ধ্যাবেলাও উনি পাঠাতে পারেন, মানে এখন যদি নাও হয়, পোর্টার যদি নাও ফাঁকা পায়, তাহলে গাড়ি যদি না থাকে তাহলে উনি সন্ধ্যাবেলা 6টার পর বা 7টা-8টার দিকে পাঠাবে। তো 7টা-8টার দিকে আমি কোথায় পেতাম? কোন মিস্ত্রি থাকতো? কে তুলতো? আমি তুলবো? এইবার যাই হোক, এবার অনেক কষ্টে পোর্টারটাকে রিকোয়েস্ট করলাম যে একটুখানি গাড়িটা আপনি ভেতরে ঢুকে পিছনের গ্যারেজে রাখুন, পিছনের গ্যারেজটা ফাঁকা থাকে। কারণ পিছনের গ্যারেজটা যাতে তারা থাকে না এখানে, মানে ওনাদের ফ্ল্যাট ফাঁকাই থাকে আর কি। তো সিকিউরিটি গার্ডকে বললাম যে দাদা আপনি এক কাজ করুন, ওনাকে পিছনে রাখা করান। উনি কি করেছে, সামনে একটা অন্য গ্যারেজে, যেই গ্যারেজে অলরেডি গাড়ি রয়েছে তার পাশে রাখিয়ে দিয়েছে। এবার ভাবো কি করবো এখন, আমি গিয়ে সরাবো? উনি একজন বয়স্ক লোক সিকিউরিটি গার্ডটা, আমি কি ওনাকে বলবো সরিয়ে দিতে? না আমি সরাবো এখন গিয়ে? কি মহা মুশকিলে পড়লাম বলো। এবার জানি না আমি কি করবো, এখন পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। চলো আমি এই ভিডিওটা এই অবধি রাখছি, আমাকে এখন এই প্রবলেমটা সলভ করতে হবে, নিচে যাই রেডি ফেডি হয়ে। তো যাই হোক, এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার এন্ড হ্যাভ আ লাভলি ডে ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Ta-ta.